আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আমরা 8 জন মিলে ট্যুরে যাচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠবো, ওঠার পর আমরা ডিরেক্ট সিলেট ভ্রমণে শুরু করলাম। তো আমরা এখন 8 জন মিলে একটু টেম্পো নিলাম 250 টাকায় 3টি স্পট ঘুরে দেখার জন্য। সেই 3টি স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের সাথেই আমরা মালচিরা চা বাগানে অবস্থান করছি। এই চা বাগানটা স্থাপন হয়েছিল 1854 সালে। তো আমরা সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটি যে চা বাগান থাকে সেটা হলো মালচিরা চা বাগান। তো সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের স্পটগুলোর মধ্যে একটি স্পট পড়ে চা বাগান। তো মামা বলেছিল চা বাগানে যাব। তো আমরা 8 জন বন্ধু বান্ধব মিলে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পথে আমাদের শরীরে হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল। আমরা ভেবেছিলাম বেশি একটা বৃষ্টি আসবে না। পরে বাগানে ঢোকার পর বুঝলাম অতিরিক্ত বৃষ্টি পড়ছিল। এই জন্য আমরা কি করলাম, এখান থেকে বের হয়ে আমরা রাতারগুল চলে গেলাম। সাথে সাথে রাতারগুলে ঘোরাঘুরি করলাম। মামাদেরকে বললাম, মামা বলল যে চলো আমি যাবো, একটু কমায় সময় ভাড়া রাখলো। দুটো মিলে আমাদেরতে নৌকা ভাড়া রেখেছে 1150 টাকা। দুই নৌকায় এক নৌকাতে 4 জন করে বসা পারে। আমাদের নেক্সট স্পট হলো সাদা পাথর, গোলাগঞ্জ সাদা পাথর। তো আমাদের লাস্ট স্পট আজকে সিলেট ভ্রমণে এতখানি এই জায়গার স্পট শেষ করবো আমরা এই 3টা। একদিন আমরা হোটেলে ছিলাম, হোটেল থেকে পরের দিন আমরা জাফলং চলে গিয়েছিলাম। তো জাফলংয়ের ভিডিও দেখতে পাবো। আমরা এখন নৌকা ভাড়া করেছি 8 জনের 800 টাকা দিয়ে। ওই সাদা পাথর পর্যন্ত নিয়ে গিয়েছে। পরে আমাদের 2 ঘন্টা টাইম দিয়েছে। 2 ঘন্টা পর আবার নৌকা ছেড়ে দিয়ে আমাদের নিয়ে গিয়েছে। বর্তমানে আমরা সাদা পাথরের কাছাকাছি অবস্থান করছি। তো একটু পর আমরা সাদা পাথরে পৌঁছে যাব। আমরা এখন বর্তমানে সাদা পাথরে সবাই আছি, সবাই মিলে গোসল করছি। টোসল করছি। অনেক পর্যটক সাদা পাথর ভ্রমণের পরে আমরা রওনা দিয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে। তো রাস্তার দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে। তো আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, যেতে যেতে প্রকৃতির কি সুন্দর দৃশ্য। ফোনে যা দেখো তোমরা তা সামনাসামনি দেখলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এটা সামনে পুলিশ চেকপোস্ট, কিন্তু পুলিশ নেই। আমাদের মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, সাইডে পাহাড়, ঝর্ণা সব দেখা যাচ্ছে। তো তোমরা সিলেট জায়গাটা অনেক সুন্দর। সাইডে চা বাগান, শ্রীপুর চা বাগানের পর আমাদের জাফলং 0 পয়েন্ট শুরু হবে। তো আমরা এখন বাসে জার্নি করছি। বাসে ভাড়া 150 টাকা করে জন প্রতি। কিন্তু আমরা একটু বেশি জন ছিলাম, আমাদের কাছে একটু কম টম রেখেছিল। বাস মামা অনেক ভালো ছিল, বাসের হেল্পার মামা। তো আমরা এখন ইন্ডিয়ার বর্ডার বরাবর আছি, সাইডে ঝর্ণা দেখা যাচ্ছে। তো আমাদের ডাইন সাইডেই হলো ইন্ডিয়ার বর্ডার। এদিক দিয়ে ইন্ডিয়াতে যাওয়া আসা করা যায়। ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যায়, এটাই হলো ইন্ডিয়ার সীমানা। এদিক দিয়ে যে কোনো গাড়ি ঢুকতে গেলে পাসপোর্ট ভিসা দিয়ে ঢোকা লাগে। তো আপনারা দেখুন আমরা বর্তমানে জাফলং 0 পয়েন্টে নামবো। অলরেডি আমরা জাফলং 0 পয়েন্টে এসে পড়েছি। তো জাফলং 0 পয়েন্টে ভিউটা দেখুন অনেক সুন্দর। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আমরাও খুব আনন্দ করছি। তো বাকিটা আপনারা আমাদের মিউজিকের সাথে আনন্দ করতে করতে দেখতে থাকুন। দুপুরে গোসল করার জন্য মায়াবী ঝর্ণা গিয়েছিলাম। সবাই মিলে মায়াবী ঝর্ণা গিয়েছিলাম। একটা ক্যামেরাম্যান হায়ার করে নিয়েছিলাম। ক্যামেরাম্যান আমাদের সাথেই ছিল সারাদিন।
আমরা খেয়েছি, ক্যামেরাম্যানকেও তাই খাওয়াইছিলাম। তো এখন দেখতে থাকুন। তো পরবর্তী আমাদের নেক্সট প্ল্যান ছিল নেক্সট 3 ডে। তো ওই দিন আমরা গিয়েছিলাম লালাখালা নীল লেকে গিয়েছিলাম। নীল লেকে যেয়ে সবাই মিলে একসাথে গোসল করছিলাম। পানিটা খুবই পরিষ্কার ছিল, পুরোটা নীল কালার ছিল, কিন্তু ওদিন একটু বৃষ্টির কারণে পানিটা একটু হালকা নীল ছিল। তারপর যতটুকু ছিল অনেকখানি নীল ছিল। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন।